কিছু কিছু অহংকারী মানুষ উঁচু চোখে উপরের দিকটাই দেখে। তাদের কাছ থেকে বুদ্ধিমান মানুষরা বুদ্ধি করে তাদেরকে এড়িয়ে চলাটাই ভালো। কারণ তারা আপনার সুন্দর মন মানসিকতার কোনো মূল্য কখনো দিবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল ঘুম থেকে উঠে চা আর কেক খেয়ে সকালের হালকা নাস্তা খাওয়া শেষ করে এরপর ভাত বসিয়ে ঘর দুয়ার গুছগাছের কাজ শুরু করে দিলাম। বিছানাপাতি ঝেড়ে মুছে এরপর চলে আসলাম ডাইনিং টেবিলটা ক্লিন করার জন্য। আর থালাবাটিও কিছুটা ধুয়ে নিয়েছি, যেহেতু সকালে খাওয়া দাওয়া খেতে হবে, তো এই জন্য। আর শারমিন আসলে তো পরে আবার ওর যে বাকিটা থাকে থালাবাটি সেটা ধোবে। গরম ভাতের সাথে তরকারি রান্না করা আছে কালকের, আর মাছ ভেজে নিব। তো সেই ভিডিওটা আর করিনি, আসলে ভিডিও বড় হয়ে যায়, এই জন্য কিছুটা স্কিপ করেছি। নিজের সংসারের কাজ নিজের হাতে সুন্দর পরিপাটি করে গুছিয়ে করলে নিজের কাছে অনেক ভালো লাগে। কাউকে দিয়ে করালে আসলে সুন্দর তো হয়ই না, আর নিজের কাছেও ভালো লাগে না। তাই তো নিজের কাজ নিজেই করে নিচ্ছি। আর এই যে মোছামাছির কাজটা কিন্তু একবার করলেই হয় না, যেহেতু এখন করে নিচ্ছি, দুপুরে খাওয়া দাওয়ার পর আবারও করে নিতে হবে। তো এই যে এখন আমি চলে আসলাম ওই ডাইনিং টেবিলের যে গাছটা ছিল মানি প্লান্ট গ্লাসে, সেটা আমি এখন চেঞ্জ করে এরপর নতুন করে মানি প্লান্ট কেটে নিচ্ছি, নতুন করে আবার এখানে রেখে দিব। আর যেটা ছিল সেটা আমি মাটিতে লাগিয়ে দিয়েছি। তো দেখুন এখন আমি এখানে আবারও রেখে দিলাম। আর এইভাবে করে 4-5 মাস কিন্তু সুন্দর মতো রাখা যায়, চাইলে আরও বেশিও রাখা যায়। তো আমি বেশি দিন রাখিনি, কারণ আমি মাটিতে লাগিয়ে নিব। যখন শিকড়গুলো সুন্দর গজিয়ে যায় তখনই আমার লাগাতে ইচ্ছে করে মাটিতে, তাই আমি মাটিতে লাগিয়ে নিই। এরপর তো রান্নাবান্না খাওয়া দাওয়া সকালের খেয়ে নিয়েছি, সেটা অফ ক্যামেরায়। তারপর চুলাটাকে ক্লিন করে নিচ্ছি, কারণ দুপুরের রান্না করার সময় চুলাটা যদি মোছা টোচা না থাকে, পরিপাটি না থাকে, তাহলে দুপুরকার রান্না করতে ভালো লাগবে না। তো এই জন্য সকালের নাস্তা খাওয়া দাওয়া শেষে, রান্না শেষে এখন চুলাটাকে ডিপ ক্লিন করে নিয়েছি। তারপর এই যে ইয়ামিন স্কুল থেকে চলে আসছে, ও এসে বলতেছে পরে ভাত খাবে, তো ওকে দিলাম নাস্তা খাওয়ার জন্য। আর শারমিন আজকে আসে নাই, তো সকালে সবাই খাওয়া দাওয়া করেছি। তো থালাবাটি তো অনেকগুলো থেকে গেছে, সেগুলো এখন আমি ধুয়ে টুয়ে গুছিয়ে নিব। আসলে হেল্পিং হ্যান্ডরা যদি না আসে তাহলে অনেকটাই সমস্যা হয়ে যায়, কারণ তাদের অপেক্ষায় থেকে সময়টাই শুধু নষ্ট হয়। যদি জানতাম যে সে আসবে না, তাহলে কিন্তু আমি আগে থেকেই কাজগুলো করে রাখতাম। তো এখন কি আর করার আছে, দ্রুত করে কাজগুলো করে দুপুরকার রান্নার আয়োজন করতে হবে। যেমন কোটা বাছা আছে, তারপর ধোয়া পাকলার ব্যাপারটাও থাকে। এই ধোয়াটা সে থাকলে করে নিত, আমি কোটাকাটি করে নিতাম বা অন্য কাজগুলো করে নিতাম। তো এখন সবগুলোই কাজই কিন্তু এক হাতে করে নিতে হবে, তো এই জন্য একটু বেশি ঝামেলা হয়ে যায়। তার অপেক্ষা করতে করতে টাইমও চলে গেছে। তো এটা মুশকিল, যাদের হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করায় তারা কিন্তু এই সমস্যাটা পড়ে। যদি আগে জানতাম তাহলে তো আর এই সমস্যাটাতে পড়তে হতো না। যাক, মানুষের ভালো মন্দ তো থাকতেই পারে, কি হয়েছে ওর সেটা তো জানি না, ও কেন আসলো না বুঝলাম না। তো কালকে জানা যাবে। আমাকে ফোন করে বলে দিল কিন্তু পারতো, তবে তাদের কাছে হয়তো বা ফোন ছিল না। তো এখন আমি জায়গায় গুছগাছ করে রেখেছি। আর এই যে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো, এখন কিন্তু কাটাকাটি করতে হবে, তো অনেক সময় লেগে যাবে, মাথা নষ্ট। মাছগুলো রেখে দিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই পাশে পানি ফল আর ফুলকপি, তারপর বেগুন আনলো, সেগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে পুঁটি মাছ কিন্তু ভালো করে ধুয়ে কেটে কুটে ভালো করে ধুয়ে তারপর ভাজার জন্য দিয়ে দিলাম, ভেজে রান্না করব মূলা দিয়ে।
যেহেতু ছোট মূলা, তো ছোট মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, তাই হচ্ছে ভেজে নিচ্ছি। আর না ভেজে রান্না করলে আবার খেতে ভালো লাগবে না, একটু প্যাঁকড়া গন্ধ করবে। তো পুঁটি মাছটা ভেজে রান্না করবেন, খেতে অনেক ভালো লাগবে। আর পুঁটি মাছ তো ভাজা খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এক এক করে অন্য মশলাগুলো দিব। আর এই পাশে বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভেজে হচ্ছে আমি ডিম দিয়ে রান্না করব। ওই যে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে কিছুটা পানিও দিয়েছি। মশলাটা পড়ে যাবে এই জন্য আগেই পানিটা দিয়ে ভালো করে মশলা অফ ক্যামেরায় কষিয়ে নিলাম। ভালো মতো কষিয়ে নেওয়ার পর ভাপ দেওয়া, মানে এটা ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি মূলাটা। তো সেই মূলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে মূলা বাফায়া পানি ফেলে দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি তো মাছ ভাজা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করেছি, সেটা দিয়ে ইয়ামিনকে খেতে দিলাম। ওর হচ্ছে পড়তে যাবে, প্রাইভেট পড়া। তো আমার রান্না করতে করতে আজকে একটু দেরি হয়ে গেছে, ওই যে শারমিনা আসলো না, তো ওর হচ্ছে 2টা বাজে পড়তে যেতে হয়, এই জন্য ওকে খাইয়ে ফেললাম। তো আমাদের খেতে খেতে আজকে 3টা বেজে যাবে। এই পাশে হচ্ছে তরকারিটা বসিয়ে তারপর হচ্ছে ডিম ভেজে নিলাম। তো আজকে হচ্ছে রান্না করতেছি ডিম দিয়ে, বেগুন দিয়ে, মূলা দিয়ে, পুঁটি মাছ দিয়ে, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো এখানে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। আর ওই পাশে তো আমি রান্না করতেছি হচ্ছে ডিমের তরকারি, তো এই জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। আর এই তো মাছের তরকারিটাতে ধনিয়া পাতা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে একটু পরেই নামিয়ে নিব। তো এই যে আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। ডিমের তরকারিতে অল্প দিলেই হবে। তো আমি আদা রসুন বাটা দেওয়ার পর হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। তারপর জলের পানি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণেই পানি দিব, কারণ এই বেগুনটা কিন্তু ভাজা, আর এখানে বেশি পানি দেওয়া যাবে না। আর বেশি পানি দিয়ে রান্না করলে খেতে মজা লাগবে না, তরকারির যে একটা স্বাদ সেটা কিন্তু আর থাকবে না। অতিরিক্ত রান্না করাও ভালো না। তো এই জন্য আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, ধনিয়া পাতা। একটু পরেই নামিয়ে নিব। এখন হচ্ছে নেড়ে মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ডেকে দিব। তারপর যা যা রান্না করলাম এই তো। তো ইয়ামিনের খাওয়া এখনও শেষ হয় না, ওকে আগেই দিয়েছিলাম খাওয়ার জন্য। যাই হোক, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো এই যে যা যা রান্না করলাম এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। তারপর নামাজ পড়ে আপনার ভাইয়া আসছে, তাকে নিয়ে একসাথে আমরা খেতে বসে পড়েছি। যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।